এই ব্লগটা হচ্ছে আমার বিয়ের আগের দিনে সকালবেলা বলতে এটা প্রায় 9টা থেকে 9:30 আমি ক্যামেরাটা অন করেছি। তখন দেখছি মানে আমার প্যান্ডেল মানে আমি যেখানটা করে বসবো সেখানটা করে অলমোস্ট রেডি হয়েই এসেছে, মানে আর কিছু কাজ আছে সেগুলো হবে। আর এই দিকে দেখছি মানে আমার যে বিয়ে বাড়িতে ফ্লাওয়ার ডেকোরেশন হবে তারা চলে এসেছে, তারা সমস্ত কিছু জিনিসপত্রগুলো নিয়ে এখানে সব রাখছে, আগে রেডি করবে দেন বসাবে। তো এই সবই কাজগুলো আমি দেখছিলাম একটু ঘুরে ঘুরে, কারণ সেদিন একটু দেরিতেই উঠেছিলাম। ওঠার পর দিয়ে দেখছি এইদিকে সব কিছু হচ্ছে, মানে বেশ ভালো লাগছে। বাড়িতে বিয়েবাড়ি মৌসুম চলছে। আর এইদিকে কুটুমজন এখনও আসেনি, সব বেলার দিকে চলে আসবে আজকে, মানে বিয়ের আগের দিনই সবাই চলে আসবে। তো এসে এইদিকে কাজগুলো আমার তো বেশ ভালো লাগছে, মানে এখনই মানে দেখতে কি সুন্দর লাগছে। আবার একদিকে মন খারাপও হচ্ছে, এই বাড়িটাকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। তো ওটাই একটা মন খারাপ কাজ করছে মাঝে মধ্যে। তারপরে আনন্দটা আরও কাজ করছি, কারণ সবাই মিলে আনন্দ করছি আমার বিয়েতে, তো এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর তারপরেই এইদিকে ও তো চলে এসেছে, স্যালাদ আমার ফ্রেন্ড, তো ও তো আগের দিনই চলে এসেছে। তো ও আমাকে বলছিল মানে ওর সাথে আমার একটু রাগ, মানে আমাদের দুজনে একটু টম জেরির ব্যাপার, মানে কখনো ভালো মুড কখনো খারাপ মুড এরকম হয়ে যায়। দিয়ে তারপর কি বলছিলাম না আমার মনে নেই। তারপরে আমরা 3জনে বেরিয়ে পড়লাম, মেজদি, জামাইবাবু আর আমি। আর এইদিকে বড়দি বড় জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল, মানে ওরা বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি একলক্ষী বাজার। তো ওরা ওই সব কেনাকাটা একলক্ষী বাজারে কি টুকটাক কেনাকাটা ছিল, তো ওরা কেনাকাটা করে একবারে বাড়ি যাচ্ছে। আমি বললাম তোরা যা, আমরা আমাদের হয়ে যাক, তারপরে আমরা আসি। তারপরে আমরা আবার চলে গেলাম। আমি এসেছি মানে সব থেকে কি বলবো, মানে আমার লুক পুরো চেঞ্জ হয়ে যাবে, লুক চেঞ্জ করতে এসেছি আমি। মানে অ্যাকচুয়ালি আমার একলক্ষীতে মানে আমাদের ওই সাইডে বিয়ে কারোর হলে একলক্ষী বাজারেই শাখা পরতে আসে, মানে শাখা পলা পরতে আসে। আর মানে শাকারির হাতেই আমাদের শাখা পলা পরতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমি বিয়ের আগের দিনই চলে এসেছি, তখন 11টা 12টা বাজবে, তখন ওই সময়টা এলাম আমরা 3জনে মিলে। শাখা দেখছি এইদিকে, আমি দেখছি কোনটা পরলে, কারণ সবাই আমাকে বলে পাঠিয়েছে যে মোটা মানে গোল গোল শাখা নিতে, মানে মোটা টাইপের একটু নিতে। তো সেটাই ফার্স্ট টাইম আমার যখন শাখাগুলো পরছি, মানে ফিলিংস একটু অন্য রকম হচ্ছে, মানে আমার ফেস দেখেই বুঝতে পারবে। মানে এইটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের লাইফে একটা চেঞ্জিং ব্যাপার। মানে এই যে হাতটা দেখছো, এই হাতটার পুরো লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা আমি সামনে থেকে মানে দেখছি যত তত আরও একদিকে খারাপ লাগাও কাজ করছে, আর একদিকে মনে আনন্দও আসছে, কারণ আর একটা নিউ লাইফ, মানে সেই লাইফটা কেমন হবে, একটা নিউ লাইফস্টাইল শুরু হচ্ছে আমার জীবনে। তো ওইটাই। আর দেখো তোমরাই দেখতে পাচ্ছ হাতটা পুরো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মানে এত ভালো লাগছে। আর শাখাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, বাড়িতে সবাই এসে বলছে খুব সুন্দর হয়েছে। আর দিদিদের যখন বিয়ে হয়েছে, দিদিদের সঙ্গে আমি গিয়েছি, তখন মানে আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে। এখন পুরো টোটালি মানে আমার মনের মধ্যে অন্য রকম চলছে যখন আমি শাখাপলা পরছি। এর আগেও আমি নাটক বা এরকম করেছি যে শাখাপলা পরতে হয়েছে, সেগুলো কিন্তু ছিল নকল, তো সেগুলো আসল ছিল না। তো সেই ফিলিংসটাও অন্যরকম, তখন কিছু মনে হতো না। কিন্তু এই অরিজিনালি যখন আমি আমার বিয়ের উপলক্ষে শাখাপলা পরছি না, তখনই ফিলিংসটা অন্যরকম হচ্ছে। তো এখানে দেখো খুব সুন্দর লাগছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি এসেই মা আগে বললো মন্দিরে প্রণাম করে নে, শাখাপলা যেহেতু পরে এসেছি, মানে আমার একটা নতুন লাইফ শুরু হচ্ছে। তো আসার পরেই মানে সবাইকে একে একে প্রণাম করতে শুরু করলাম। এখানে এসে দেখছি সব দিদা বড় মা সব চলে এসেছে, তারপরে ছোটো মাসিরা সবাই চলে এসেছে। তো একে একে প্রণাম করছে, আর সবাই এইদিকে ভাত খেতে শুরু করে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। আমরা শাখাপলা পরে দেন পার্লারে গিয়েছিলাম পান পাতার খোঁজে, মানে অনেক টুকিটাকি যে কেনাকাটা ছিল সেগুলো করেছিলাম, সেগুলো আর ভিডিও ক্লিপ নিইনি, তো সেগুলো দেখাতে পারলাম না। আর এইদিকে মাসি বসেছিল খেতে, তো আমি প্রণামটা করলাম। তো সবাই মা বললো সবাইকে প্রণামটা কর, তো এটা করতে হয়, শাখাপলা পরে এলে নাকি প্রণাম সবাইকে করতে হয়, জানি না কেন। তো সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি, মানে আমার এই বিয়েতে এত প্রণাম করতে হয়েছে যে কি বলবো। আর এইদিকে মেজদিকেও আমি প্রণাম করেছি, ও আমার ক্যামেরা ধরে দিচ্ছে, দিয়ে সবাই বললো কেন দিদি তো হয়, তো সবাইকে মানে সচরাচর প্রণাম করা হয় না দিদিদেরকে, দিয়ে বললো আজকে না সবাইকে প্রণাম করে। এইদিকে বড়দি ছিল, বড়দি রেডি হয়ে গেছে, মানে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। এইদিকে বড় জামাইবাবু ছিল, বড় জামাইবাবুকেও প্রণাম করলাম। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, বাই।